নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো। আজকের ভিডিওতে নিফটি এবং ব্যাংক নিফটি নিয়ে আলোচনা করব। তার আগে লাইভ মার্কেটের মধ্যে আপনার সাথে জিনিস শেয়ার করেছিলাম, বুঝতেই পারছেন যে কি শেয়ার করেছিলাম, এবং সেই অনুযায়ী তলার দিকে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে প্রত্যেকটা বাউন্সে কিন্তু একটা করে সেল আসা উচিত, কারণ হচ্ছে ডাউন ট্রেন্ডের মধ্যে আছি। এবং আপনার সাথে ক্লিয়ার লেভেলও শেয়ার করেছিলাম যে এই 480 কাছাকাছি পর্যন্ত বাজারে কিন্তু মুভমেন্ট হতে পারে। 500 মতন মুভমেন্ট এসছে, 508 পর্যন্ত চলে যাচ্ছে। 500 লেভেলটা আজকের দিনে ব্রেক করেনি। গতকালকের ভিডিওতেও আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে এই সব জায়গায় যদি ফ্ল্যাট খুলে যদি একবার চেস করার চেষ্টা করে, সুইং লো যদি না ব্রেক করে, তাহলে উপরের দিকের জন্য মুভমেন্ট পাবেন। কিন্তু মুভমেন্ট তো হয়েছে কি, গ্যাপ আপে খুলে গেছে, তার মানে এই যে র্যালিটা ট্রেড করার জায়গা, সেটাকে আজকের দিনে পাওয়া যায়নি। তারপর সারা দিন ধরে বসে থাকার পর এখানে যদি দেখেন এইসব জায়গায় একটা টেস্টিং ট্রেড বেরিয়েছে হয়তো, কিন্তু এখানে খুব বড় কোয়ান্টিটি নিয়ে হোল্ড করে পজিশন দেখার মতন কিন্তু সাহস কারোরই হয়নি। কেউ যদি না জেনে করে ফেলেন সেটা আলাদা কথা। এবার যদি এইসব জায়গায় দেখেন কোনো রকম ট্রেডিং সেট আপ বেরোচ্ছিল না, ফাইনালি এই জায়গাটা থেকে ট্রেডিং সেট আপ একটা কিন্তু পাওয়া গেছে স্ক্যালপিং আকারে। তারপরে যদি দেখেন এইখান থেকে একটা সুন্দর সেল পাওয়া গেছে। সেই জন্যই বলেছিলাম লাইভ মার্কেটের মধ্যে যে বাজারের মধ্যে যখনই আপনারা ট্রেড করতে বসছেন, ধৈর্য রাখা কিন্তু দরকার। ধৈর্য যদি রাখতে পারেন তাহলে ট্রেড একটা না একটা দেবেই। তো দিয়েওছে, সুন্দর ট্রেডিং সেট আপ অ্যাক্টিভেট হয়েছে এবং তলার দিকে টার্গেট অ্যাচিভ করার জন্য লক্ষ্যেই কিন্তু এগিয়েছে। এবার ব্যাংক নিফটির ক্ষেত্রে যদি সুন্দর সেট আপ দেখেন, তাহলে সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এই সুইং লো গুলো ব্রেক হওয়ার পরই কিন্তু আলটিমেট এখান থেকে একটা সুন্দর পতন এসছে। আর এই যে বলেছিলাম যে গ্যাপটা ফিল করবে এবং এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত মুভমেন্ট হতে পারে, কিন্তু বাজারের হাতে যতটা টাইম বেঁচে আছে সেই অনুযায়ী রিয়াক্ট হবে। টাইম এতটাই বেঁচে ছিল, তো এতটুকুনি মুভমেন্ট এসছে। এবার কালকের জন্য কি হতে পারে সেটা নিয়েই আলোচনা। ফার্স্ট রেটটা তো কমসে কম এখান থেকে বুঝতে পারবেন যে উপরের দিকের জন্য বা তলার দিকের জন্য কিরম কিরম মুভমেন্ট হতে পারে। তারপর দেখতে হবে যে লাইভ মার্কেটের মধ্যে প্যাটার্ন কি তৈরি করছে। যদি দেখা যায় যে প্যাটার্ন অনুযায়ী কন্টিনিউশন ট্রেড করছে, তাহলে তলার দিকের জন্যই ডাউন ট্রেন্ড আছে, তো তলার দিকের জন্যই মুভমেন্ট পাবেন। আর যদি দেখা যায় যে কোনো রকম রিভার্সাল প্যাটার্ন তৈরি করছে, তাহলে সেই রকম ধরনেরই মুভমেন্ট পাবেন। সুতরাং এই মুহূর্তে কি আছে যে লাস্ট সুইং লোটা কিন্তু নিফটির ক্ষেত্রে ব্রেক করে বন্ধ করে দেবে। কালকের দিনও গ্যাপ ডাউন খুলে যাওয়ার চান্সেস থাকবে, কিন্তু যেহেতু সুইং লো দেখছেন এখানেই আছে, তো থাকবে, কিন্তু চান্সেস থাকবে ফ্ল্যাট খুলে যাওয়ার বা গ্যাপ আপ খুলে যাওয়ার। কারণ হচ্ছে এই লেভেলটাকে ব্রেক তো করেছে, কিন্তু 480 এই জায়গাটা পর্যন্ত প্যাটার্ন, যদি ছোট টাইম ফ্রেম অনুযায়ী প্যাটার্ন দেখেন, তাহলে হচ্ছে ঠিক এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত একটা টার্গেট হওয়া কিন্তু উচিত। 480 85 এইসব জায়গার কাছাকাছি। তার মানে বাজারে এইসব জায়গায় ফুলে তলার দিকের জন্য আসতে পারে, বা ছোটখাটো গ্যাপ আপ খোলার পর যদি দেখেন যে 22,550-55 এই জোনটাকে ব্রেক করে সাস্টেন করছে না, তাহলে আলটিমেট তলার দিকেই আসা হবে, মানে আসতে হবেই বাজারকে। এবার যদি গ্যাপ আপেও দেখেন যে এই সব জায়গায় খুলে গেছে, তাহলে সেক্ষেত্রেও তলার দিকের জন্য মুভমেন্ট দেখবেন। ফ্ল্যাট খুললেও তলার দিকে দেখবেন। গ্যাপ ডাউনে যদি খোলে, তাহলেও এই সব জোনের কাছাকাছি পর্যন্ত বাজার কিন্তু চলে আসতেই পারে। এবার যদি গ্যাপ ডাউনও খোলার পর যদি দেখা যায় যে এই সব লেভেলের কাছ থেকে একটা বাউন্স নিয়েছে, মানে এইরকম জায়গা দেখলেন যে এখান থেকে সব জায়গায় গ্যাপ ডাউনে খুলেছে বা ফ্ল্যাট খুলেছে, ফ্ল্যাট খুলে তলার দিকে এসছে, নিয়ে এইসব জোনের কাছাকাছি এসে বাজার একটা বাউন্স নিয়েছে। তারপর কি দেখবেন যে চেস করতে আসবে আবার তলার দিকের জন্য। যদি চেস করতে গিয়ে দেখেন যে আর সুইং লো ব্রেক করছে না, তখন কিন্তু এই লেভেলটা থেকে উপরের দিকের জন্য ঘুরতে শুরু করবে, স্ক্যালপিং ট্রেড একটা বেরোবে এত দূর পর্যন্ত। ঠিক আছে, তো এরপর বাজারকে যদি সাস্টেন হতেই হয় বা বাজারকে যদি এখান থেকে উপরের দিকের জন্যই যেতে হয়, তাহলে কি হবে যে বাজারের মধ্যে কিন্তু কন্টিনিউশন প্যাটার্ন তৈরি করবে। কন্টিনিউশন প্যাটার্ন তৈরি করার পর কি দেখবেন যে এখান থেকে উপরের দিকের জন্য আবার মুভ করেছে, এবং সেক্ষেত্রে 22,550 এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত টার্গেট বা এর উপরে প্রজেকশন লেভেল হিসাবে যেখানে গিয়ে দাঁড়াবে। সেটা হতেও পারে যে 22,580 এইসব জায়গার কাছাকাছি হয়ে গেল। এবার যদি দেখেন যে এই জোনটার কাছাকাছি যাওয়ার পর দেখলেন যে রিভার্সাল টাইপের কোন রকম প্যাটার্ন তৈরি করছে বাজার, ঠিক এই জায়গাটা থেকে গেল, দেখলেন যে এইখানে এইসব জায়গার পর্যন্ত একটা মোমেন্টাম পেলেন, তারপর দেখলেন যে আর উপরের দিকে চলতে পারছে না, ঠিক এইরকম জায়গার মধ্যে বাজার একটা রেঞ্জ তৈরি করছে। তারপর হঠাৎই দেখলেন যে এই রেঞ্জটাকে ব্রেক করে দিল, তার মানে জানবেন যে আবার এত দূর পর্যন্ত
বাজার কিন্তু আস্তে আস্তে করে চলে আসবে। এবার এই লেভেলটাকে ব্রেক করবে কিনা তার জন্য কি দেখতে হবে, যে বাজারের মধ্যে টাইম কতটা বেঁচে আছে। এটা যদি দেখা যায় যে ফার্স্ট হাফের মধ্যে ঘটনাটা ঘটে গেছে, তাহলে দেখতে পাবেন যে আবার বাউন্স ব্যাক করবে এবং কন্টিনিউশন প্যাটার্ন হিসাবে দেখবেন যে এই লোটাকেই ব্রেক করে দিচ্ছে। তখন আর দেখবেন যে উপরের দিকের জন্য যাওয়ার ইন্টারেস্ট দেখাচ্ছে না। তখন এই লোটাকে ব্রেক করার পরই আপনারা বুঝতে পারবেন প্রজেকশন লেভেল অনুযায়ী বাজার তলার দিকে কতটা পর্যন্ত আসতে পারে। এই মুহূর্তে যদি দেখেন যে বাজার তলার দিকের জন্য কতটা আসতে পারে, তাহলে সুইং লো সুইং হাই এর বিচারে আপনারা বলতেই পারেন যে তলার দিকে এই জোনটার কাছাকাছি পর্যন্ত সুইং লো হিসেবে আসবে, কিন্তু অ্যাকচুয়াল আসবে প্রজেকশন লেভেল অনুযায়ী। কন্টিনিউশন প্যাটার্ন তলার দিকের জন্য তৈরি হয়, তাহলে কিন্তু প্রজেকশন লেভেল আগে বেরোবে, তবেই লেভেলটাকে ব্রেক করলে আপনারা সেল পাবেন। ইনিশিয়ালি যদি দেখেন যে বাজার ফ্ল্যাট খুলেছে, ফ্ল্যাট খোলার পর বা ছোটখাটো গ্যাপ আপ খুলেছে, এই সুইং হাইটাকে ব্রেক করতে পারছে না বা এর কাছাকাছি দেখলেন যে 22,530, 35, 520 এর কাছাকাছি গ্যাপ আপ হয়েছে, আবার পর আর সাস্টেন করতে পারছে না, তলার দিকে এই সুইং লোটাই ব্রেক করছে, যেটা হচ্ছে 22,510 ব্রেক করে তলার দিকের জন্য চলছে, তাহলে এখান থেকে একটা স্ক্যাল্পিং ট্রেড 22,480 পর্যন্ত ধরা যেতেই পারে। যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণ পর্যন্ত হোল্ড করা যেতে পারে। এবার যদি গ্যাপ ডাউন খুলে যায়, যেরকম আজকের দিনে দেখেছেন যে গতকালকের ভিডিওতে বলেছিলাম যে এখান থেকে একটা বাউন্স করবে, তারপর তলার দিকের জন্য যদি আসে ফ্ল্যাট খোলার পর, চেস করার পর যদি দেখেন যে আর লো ব্রেক করছে না, তাহলে এখান থেকে উপরের দিকের জন্য যাবে, কিন্তু গ্যাপ আপেই খুলে গেছে, তার মানে এই যে মুভটা ফ্রাইডেতে পাওয়ার কথা ছিল সেটা কিন্তু আজকের দিনে পেলাম না। সুতরাং সেটাই যদি কালকের দিনে ঘটনাটা ঘটে যে গ্যাপ ডাউন খুলে যায়, তাহলে কিন্তু এই মুভটা আমরা স্ক্যাল্পিং আকারে ট্রেড করতে পারবো। এখানে তখন খেয়াল রাখতে হবে যে বাজার এখান থেকে একটা বাউন্স ব্যাক নেবার পর চেস যখন করবে, তখন আর লোটাকে ব্রেক করছে কিনা, যদি ব্রেক না করে তখন ওখান থেকে উপরের দিকের জন্য মুভমেন্ট পাবো। এবার এই মুভমেন্টটা এত দূর পর্যন্তই পাবো, যেটা হচ্ছে যেখানে আজকে বন্ধ করেছে সেই জায়গাটার কাছাকাছি পর্যন্ত। তারপর এখানে সাস্টেন করবে কিনা সেটা হচ্ছে বাজারের হাতে। যদি সাস্টেন করে যায়, তাহলে এখান থেকে উপরের দিকের জন্য যদি কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হয়, তবে উপরের দিকের জন্য পাবো। আর যদি দেখা যায় যে এখান থেকে রিভার্সাল টাইপের কোনো প্যাটার্ন তৈরি হচ্ছে, তাহলে এখান থেকে তলার দিকের জন্য পাবো। এটা কতক্ষণ বাজারের মধ্যে হচ্ছে সেটাও একটা দেখার ব্যাপার। যদি দেখা যায় যে 11টা 11:30টার মধ্যে এইখানে কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হয়ে গেছে উপরের দিকের জন্য, তাহলে এই মুভটা পাবো। তারপর ফাইনালি সেকেন্ড হাফের জন্য যদি কন্টিনিউশন প্যাটার্ন অ্যাক্টিভেট থাকে, তাহলে নেক্সট মুভ পাবো। আর যদি রিভার্সাল টাইপের কোনো প্যাটার্ন তৈরি হয়ে যায়, তাহলে এখান থেকে এত দূর পর্যন্ত মুভ পাবো। এবং সেকেন্ড হাফের জন্য যদি দেখা যায় যে কন্টিনিউশন প্যাটার্নটা তলার দিকের জন্যই মুভ করছে, তাহলে এই লেভেলটাকে ব্রেক করো, আবার কিন্তু তলার দিকের জন্য আসবে। এবং সেখানে গতকালকে যেরকম ভাবে মুভমেন্ট হয়েছিল, সেই মুভমেন্টই কিন্তু পাবেন। আর আরেকটা কথা যেটা হচ্ছে, এটা তো ফার্স্ট ট্রেড, কি বেরোবে সেই জায়গাটার কাছাকাছি পর্যন্ত প্রেডিক্ট করার চেষ্টা করলাম, যে সিচুয়েশন গুলো কি কি হতে পারে সেই অনুযায়ী আপনারা দেখার চেষ্টা করবেন। এবার এখান থেকে সেকেন্ড ট্রেড পার করতে গেলে কন্টিনিউশন প্যাটার্ন হচ্ছে কিনা, তার জন্য লাইভে এসে আপনাদের সাথে শেয়ার করব আজকের মতনই। ব্যাংক নিফটির তো সেম সিচুয়েশন দেখতেই পেয়েছেন। আজকে নিফটি যেখানে গ্যাপ আপ খোলার পর তলার দিকের জন্য মুভ করেছে, ব্যাংক নিফটি সেখানে কিন্তু সেই রকম করেনি। ফাইনালি এইসব জায়গা থেকে কিন্তু তলার দিকের জন্য একটা মুভমেন্ট করেছে এবং ট্রেড পড়েছে। এটা কন্টিনিউ থাকতেই পারে, এবং আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে তলার দিকে টার্গেট হিসাবে এই জোনটার কাছাকাছি পর্যন্ত আসতে পারে। কালকের দিনে গ্যাপ ডাউনের মধ্যে এই জোনটার কাছাকাছি খুলতে দেখতে পারেন, বা ফ্ল্যাট খুলেও তলার দিকের জন্য আসতে পারে। আসার পর যদি দেখেন যে এই লেভেলটার কাছাকাছি থেকে বারবার বাউন্স নিচ্ছে, এখানে আর সাস্টেন করছে না, তাহলে এখান থেকে উপরের দিকের জন্য মুভমেন্ট করার চান্স থাকবে এবং ফার্স্ট ট্রেডটা এখানেই বেরোবে। এবার তারপর দেখতে হবে কি বাজার কন্টিনিউশন প্যাটার্নের দিকে যাচ্ছে কিনা। যদি যায় তবেই কিন্তু উপরের দিকের জন্য নেক্সট মুভ পাবেন, এবং টার্গেট হিসাবে 48,900 920 কাছাকাছি পর্যন্ত হতে পারে। এবার এই লেভেলটাকে ব্রেক করে উপরের দিকে চলবে কিনা, তার জন্য কি দেখতে হবে যে বাজারের মধ্যে কন্টিনিউশন প্যাটার্ন উপরের দিকের জন্য তো হচ্ছে, এবং বাজারের হাতে টাইম কতটা বেঁচে আছে। টাইম যদি বেশি বেঁচে থাকে, তাহলে কিন্তু নেক্সট রিঅ্যাক্ট উপরের দিকের জন্য করবে, যদি কন্টিনিউশন প্যাটার্ন হয়ে থাকে। আর যদি রিভার্সাল প্যাটার্ন টাইপের তৈরি হয়ে থাকে, তাহলে এখান থেকে কিন্তু আবার তলার দিকের জন্য মুভমেন্ট পাবেন। এবার যদি দেখা যায় যে বাজার খুললেই দেখলেন যে ফ্ল্যাট খোলার পর উপরের দিকের জন্য গেল, বা গ্যাপ আপ খুললো, কিন্তু এই সুইং হাইটা ব্রেক করতে পারলো না, যেটা হচ্ছে 48,900, যদি না করতে পারে, গ্যাপ আপ খুলুক বা ফ্ল্যাট খুলে উপরের দিকে আসুক, তারপরেও কিন্তু তলার দিকের জন্য মুভমেন্ট পাবে না দূর পর্যন্ত। ক্লিয়ার?
তো এই মুভমেন্টটা পাওয়ার পর কি দেখবেন যে বাজার এইখানে গিয়ে হোল্ড করছে কিনা। যদি না হোল্ড করতে পারে তাহলে আবার দেখবেন যে একটা ছোটখাটো বাউন্স নিতে পারে, নেওয়ার পর এই লেভেলটাকে ব্রেক করতে পারে। ব্রেক যখন করবে তখন কিন্তু প্রজেকশন লেভেল হিসাবে টার্গেট অ্যাকচুয়ালি আসবে। সেটা কতদূর পর্যন্ত হবে সেটা কিন্তু এখানে সুইং লো এর বিচার যদি করি তাহলে এইসব জায়গাগুলো আপনারা ধরতেই পারেন যে 48,280 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত লো হতে পারে। কিন্তু অ্যাকচুয়াল হচ্ছে এইখানে প্রজেকশন লেভেল বেরোবে এই বাউন্স ব্যাক গুলো হয়ে যাওয়ার পর, সেই অনুযায়ী কিন্তু টার্গেট তলার দিকের জন্য আসবে। লাইভ মার্কেটের মধ্যে শেয়ার করেছিলাম যে উপর থেকে তলার দিকেই কিন্তু ডাউন ট্রেন্ড যেহেতু আছে, প্রত্যেকটা বাউন্সে তলার দিকের জন্য আসছে এবং এখান থেকে তলার দিকের জন্যই আসা উচিত, সেটাই কিন্তু দেখতে পেয়েছেন। এবং আরো বেশি যে ডিটেলস সেটা শেয়ার করা যায় না সোশ্যাল প্ল্যাটফর্মে, তো সেগুলোর ডিটেলসে অত বেশি আপনাদের সাথে ডিসকাস করা যাবে না একটাই কারণে যে সেবির কিছু গাইডলাইন্স আছে, তার সাথে হচ্ছে ইউটিউবেরও কমিউনিটি গাইডলাইন্স আছে। তো সেইগুলো দেখেই যতটুকুনি বলা যায় বা যে শেখানোর জন্য যেটুকুনি বলা যায় সেইটুকুনি আপনাদের সাথে শেয়ার করছি। এবং যদি দেখেন যে বাজারের মধ্যে তলার দিকের জন্য এসছে, মর্নিং এই দেখলেন যে গ্যাপ ডাউন হয়েছে আর সুইং লো ব্রেক করছে না, তাহলে এখানে রিভার্সাল সাইন দেখলে উপরের দিকের জন্য মুভমেন্ট হতে পারে। ফার্স্ট টার্গেট হিসাবে যেখানে আজকে ক্লোজিং হয়েছে সেই জায়গাটা পর্যন্ত স্ক্যাল্পিং, এর উপর যদি সাসপেন্ড করতে হয় তাহলে কন্টিনিউশন প্যাটার্ন বানাবে এবং টার্গেট 48,920 960 এইসব জায়গার কাছাকাছি পর্যন্ত হবে। এবার এটা ফার্স্ট হাফে ঘটে গেলে সেকেন্ড হাফের জন্য আবার প্যাটার্ন দেখতে হবে। প্যাটার্নটা যদি কন্টিনিউশন থাকে তাহলে উপরেও যাবে এবং প্রজেকশন লেভেল হিসাবে টার্গেট হবে। আর যদি রিভার্সাল টাইপের প্যাটার্ন তৈরি হয় তাহলে আবার এখান থেকে তলার দিকের জন্য মুভমেন্ট হবে, সেক্ষেত্রে বোথ সাইড মুভমেন্ট দেখবেন। এবার যদি এইখানে থেকেই গ্যাপ ডাউনে খুললো, তারপর দেখলেন একটা বাউন্স নিয়ে আবার লেভেলটাকে ব্রেক করে দিল, বা দেখলেন ফ্ল্যাট খুললে তলার দিকের জন্য এলো, বাউন্স নিয়ে আবার লেভেলটাকে ব্রেক করে দিল, বা গ্যাপ আপে দেখলেন খুললো ছোটখাটো, খোলার পর তলার দিকের জন্য এলো, তারপর বাউন্স নিয়ে আবার লেভেলটাকে ব্রেক করে দিল, সেক্ষেত্রে কন্টিনিউশন প্যাটার্নও কিন্তু এখানে তৈরি হবে এবং এই ক্ষেত্রে প্রজেকশন লেভেল অনুযায়ী বাজারের মধ্যে টার্গেট কিন্তু আপনারা দেখতে পাবেন। সেটার জন্য লাইভ মার্কেটে এসে আপনাদের সাথে ডিটেলস আলোচনা করে নেবো এবং যতটুকুনি বলা সম্ভব সেই অনুযায়ী কিন্তু চেষ্টা করবো তলার দিকের জন্য মুভমেন্ট কত দূর পর্যন্ত হতে পারে আর কি দেখা যাচ্ছে। আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে। ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই।